হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, সত্যি এখন হচ্ছে বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু এখনও এক জায়গায় চড়ক পূজা হচ্ছে। তো আজকে আমরা সেখানে যাব, যেহেতু আমি চৈত্র মাসে যখন চড়ক পূজাটা হয়েছিল আমি সেখানে যেতে পারিনি সেদিনকার। তো আজকে ভাবলাম যে সেখানে যাওয়া যাক। তো চলো বেশি দেরি না করে রেডি হইনি। যেহেতু খুব গরম পড়েছে, নো মেকআপ, কিচ্ছু না, জাস্ট ফেসটাকে হাইড্রেট করার জন্য টোনার আর ময়শ্চারাইজার লাগাবো। তারপর আমি এখানে ইউজ করবো পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, যেটা খুবই হাইড্রেট স্কিনের জন্যে। সেটাকে আমি ভালো মতন স্কিনে ব্লেন্ড করে নিব, ভিডিও নিয়ে আসবো। এই সামারে তোমরা কীভাবে নিজেদের স্কিনটাকে ভালো রাখবে, ট্যান রিমুভ করবে, যার জন্য আমি এতদিনও হচ্ছে নিজেদের আমার ফেসে অনেক এখনও ট্যান পড়ে গেছে, সেগুলো আমি এখনও রিমুভ করিনি, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করবো টিপসটা, সেই জন্যে তো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। আমি যে পাউডারটা ইউজ করতাম সেটা এখন আমার শেষ হয়ে গেছে, যার জন্য এখন আমি এই পন্সের এই পাউডারটা ইউজ করব। কারণ কি, আমার গরমকালে এতটা ফেসের মধ্যে গ্লোয়িং ভাব পছন্দ না, আমি একটু ম্যাট জিনিসটা পছন্দ করি গরমকালে। সেই জন্য হালকা একটু পাউডার দিয়ে আমি মেকআপটা একটু মেকআপ না, জাস্ট এই গ্লোয়িং ভাবটাকে একটু সেট করে দিই। তো আমি ফেসে ওই পন্সের এই পাউডারটা সেট করে নিয়েছি, যাতে এই অয়েলি ভাবটা কেটে যায়। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সেই অয়েলি ভাবটা এখন আমার ফেসে নেই। আমি এই এনওয়াইভের মাস্কারাটা আমি নিয়েছি পার্পল থেকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই চোখের পাতাটা কতটা ভলিউম দিচ্ছে এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পর। আর এটাতে আমি এখনো ইউজ করিনি। সত্যি বলছি, তোমরা নিতে পারো এই এনওয়াইভের মাস্কারাটা, খুবই ভালো একটা মাস্কারা আর খুবই রিজনেবল প্রাইস। নর্মাল একটা লিপস্টিক ম্যাট করার জন্য। আর অন্যভাবে চুল বাঁধার একদমই মোটে নাই, একদমই না। নাও আই এম রেডি। আমি কানের পরবো না, যেহেতু আমার কানের আছে অলরেডি। তো আজকে আমি এই সোনার কানের খুলবো না। তো জুডিওর থেকে আনা 99 টাকার বডি স্প্রে তোমরা দিয়ে বেরাবা, তাহলে কি হবে, গা দিয়ে গন্ধ বেরাবে না। ঘুরতে যাওয়ার জন্য হাতে টাকা লাগবে, पैसा तो मेरे पास है नहीं। কি এটা কি? তুলসী তলার মাটি। দেখ তোকে কি বানিয়েছে, দেখ তুই দেখ। বাপরে, এখানে তো মুখটা ভালোই লাগতেছে আমার। তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর বাড়ির সামনে টোটো পেয়ে গেছি। এখন আমরা যাব, টোটো করে আমরা যাব এখন। সব হোগা 2000 years later. এখন চলে আসছি হচ্ছে আমাদের পিসির বাড়িতে, মানে পিসি বাড়ির থেকে তারপরে আমরা যাবো, কারণ পিসি বাড়ির সামনেই মেলাটা হচ্ছে। কিন্তু আমাদেরকে এখন তোমরা দেখতে পাবে না, কারণ কি খুবই অন্ধকার এখানটায়। ফাইনালি আমাদের দেখা গেছে। প্লিজ তো আমরা চলে আসছি আমার পিসি বাড়িতে। আর দাঁড়াও, একটা মোটি মেয়েকে দেখাই। ওই মোটি মেয়ে, এই যে মোটি মেয়ে। তুই একা যাবি? ওরা কেউ আসে নাই, কেন? পড়তে গেছে, ও বলে যাবে, ও আসবে এখন 7টা বাজে। তাহলে চলে আসে, তুই যাই। তো ওই যে আমার ভাই লুকাই আছে, কারণ আমি ভিডিও বানাচ্ছি তাই। তো ওদের এখানটা জানে না কি, হয়তো চড়ক পূজা আরো তাড়াতাড়ি হওয়ার কথা, মানে কিন্তু এত দেরিতে কেন হচ্ছে? আরে মমতা আসছিল না, এর জন্য। মমতা আসলো দেখে গাছ ঘোরানো বন্ধ হয়ে গেছে। তাই মেলা अरे कहना क्या चाहते हो? বন্ধ হয়ে গেছে।
বাপরে, ওখানে আসছিল? হ্যাঁ, স্কুল মাঠে মমতা আসছিল। ও ভোটের জন্য পিছাই গেছিল। হ্যাঁ। আচ্ছা, এই কারণে চড়ক পূজাটা এত দেরিতে হচ্ছে। দেখছি। ভিতরে লা 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 লা। আর আমি আজকে এটা পরেছি, এটা আমি মিশোর থেকে নিয়েছিলাম, আর এটা খুবই কমফোর্টেবল। আর আমি একটা জিনিস যদি বারবার পরি তোমরা তাহলে বুঝবে হয়তো আমার সেই জিনিসটা প্রচণ্ড কমফোর্টেবল হয় দেখেই আমি সেটা আরও একবার পরি। দেখছো কী করতেছে ওরা? হ্যাঁ, আমি একটু মাস্কারা লাগাই। দেখাবো। আমরা মেয়েরা মাস্কারা লাগানোর সময় এরকম হাঁ করে থাকি কেন? হাঁটা বন্ধ কর। ওই যে এই যে চলে আসার একটা ফ্যাশন মারতে। কে তোর ফ্যাশন হয় নাই? আর একজন তো সাইজেই যাচ্ছে সেই কাল থেকে। যদি একবার করতে হয় তোর কখন হবে সাজা? কি আমরা কি মেলায় যাব না? যাব না আমরা মেলায়? কখন যাব? কখন যাব? তুই আবার বলতেছিস এটা সবাইকে যে আমি 50 টাকা নিয়ে মেলায় আসছি। 50 টাকা দিয়ে মেলায় ঘোরা হবে। ওদের জায়গা মানে মমতারা যেখানে ওদের পিসি বাড়ি, আমার বড় পিসি বাড়ি যেখানটায়, তো সেখানে একটা স্কুল মাঠ আছে। তো সেখানটায় হচ্ছে মমতা আসছিল দেখে চড়ক মেলাটা মানে স্থগিত হয়ে গেছিল। अरे कहना क्या चाहते हो? মানে কিছু দিনের জন্য। তো তাই জন্য এখন চড়ক মেলা হচ্ছে। আজকে কয় তারিখ? আজকে কি এটা কি মাস? আজকে এপ্রিল মাসে 29। সেই পয়লা বৈশাখ কবে গেছে, চড়ক পূজা কবে গেছে, কিন্তু আজকে হচ্ছে চড়ক পূজা। তো চলো আমরা যাই। আর ব্যাক ক্যামেরাতে যা দৃশ্য হচ্ছে মা গো মা, ওইসব তোমাদের দেখানো যাবে না। তো চলো আমরা যাই। আমরা মিলে যাচ্ছি হচ্ছে মেলাতে, গ্রামের মেলাতে। আমরা শহরের থেকে, আর আমার ভাই আসছে, আর এরা খুব ভেজায় যে আমরা মেলায় যাই। খুশি হ। চলো এই অবেলায় যাচ্ছি, মানে এই অসময় যখন থাকার হচ্ছে বৈশাখী মেলা, কিন্তু আমরা যাচ্ছি চড়ক মেলায়। কত বছর যেন আমার এবার চলে যাবে চড়ক পূজা। তো তোর হাইট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বড় হবি বন্ধ করে দিল চড়ক মেলা। আর আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আমাদের মানে আমাদের বাড়ির পার করে অনেকটাই আসতে হয়, তারপরে একটা ছোট্ট গ্রাম পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছে ও এখানে একটা কুকুর আছে যেটা তোকে দেখলেই চিল্লাবে। সবথেকে সবার আগে এই বাইকটা ভাই আমি আমাকে যে স্যাকুরটা কে এখানে লাফাচ্ছে না আমি যখনই এই যাব তখনই যাবে। এই দেখো মমতা আমাদের দিদিমণি কত আগে আগে যাচ্ছে। তোমার লাগিয়ে দেখতে ওই আমার ফ্ল্যাশ লাইটের পাওয়ার অত দূর না যে তুই অত তাড়াতাড়ি আগায় আগায় একা একা যাচ্ছিস, ঠিক আছে? মুখটা দেখা বান্দরনি। ও ব্লাশার থেকে স্টার্ট করে সব লাগাই। তোর মুখটা কি ভালো লাগছে মতো টাকা রাখবা, পুরা হাইলাইটের চকচক করছে। 2000 years later. আমরা গ্রামের থেকে শহরে চলে এসেছি, আর দেখো আমরা মেলা বাড়ি চলে এসেছি। ভাই তাড়াতাড়ি হাঁটে না, মেলা শেষ হয়ে যাবে। দেখ লজ্জা পাবি না, শুধু এরকম মোবাইলের সামনে আসবি। মমতা আমাকে ওই ব্যাগগুলো কিনে দিবি মমতা? এই ব্যাগগুলা সুন্দর সুন্দর ব্যাগ আসছে। সেই বারবি স্টিকারগুলো এই মা, মেলায় গিয়ে হ্যাঁ কুট্টুসের জন্য একটা কিছু কিনতে লাগবে। তুই 50 টাকা দিয়ে ওটা উঠবি, কুটুস তো জিনিস কিনবি আর কি করবি? তোকে আবার 50 টাকা খাওয়াবো। খাওয়াবি আমাকে? ফাঁকা ফাঁকা মেলাই ভাল লাগে। মমতা ট্যাটু বানাবি? তোর হাতের মধ্যে আমার নাম লিখে রাখ, যে আই লাভ সিস্টার। नहीं। মমতা আমি রান্নাবাটি কিনবো। এরকম মেলাই তো পছন্দ, কোনো ভিড় থাকবে না, সবাই মনে অনেক দেরিতে আসবে। এখানকার তো সবাই দেরি করেই আসে। আমার জলের মধ্যে আমরা ভরতাম না, এগুলো তখন পাওয়াই যায় না। হ্যাঁ এগুলো তো এখন পাওয়াই যায় না। ওটা গাছ কি এখনো থাকছে? মমতা একটা কিনে দে আমাকে। এটাই বেশি লাগছে। এগুলা ঘর সাজানোর জন্য 10 টাকা করে। আজকে আমার জিনিস কেনাও হয়ে গেছে। 100 টাকা যদি নেয় তাও আমাকে তুই উঠা ভাই, আমার জীবনে এটাতে ওঠার খুব শখ। তুই উঠবি কুটু?
আমাদের মতো এটাতে ওঠার শখ এখনো পর্যন্ত পূরণ হয় নাই, তারা মমতাকে কমেন্ট বক্সে জানায়। আমি তো এই ছোট নাগরদোলাতে উঠেও একদিনকে ভয় পাইছিলাম, আমি কি কাঁদতেছিলাম যে আমাকে নামাও, আমাকে নামাও। ওই দেখ ওখানে একটা বড় লোক উঠছে, তাহলে আমরা উঠতে পারবো। মুছতেছে রে, বাচ্চাদের এখানে অনেক ঘোড়ার চড়ার আসছে, কিন্তু আমাদের কেন আসে নাই? ওই যে আমার ভাই আর আমার বোন। আমি একটা কিছু নিলে ওদেরকেও নিতে লাগে, কিন্তু আমি বললাম যে আগে কিছু খাই দেয়নি, তারপর যদি পয়সা পাচ্ছে তারপর ওদেরকে নেবো। মন খারাপ করছিল। ওখানে দেল ঠাকুর আছে, মেকআপ করে আসবে না, আমরা যেরকম উইদাউট মেকআপে আসছি। আইলাইনার করছি তাও দেখ বুঝাই যাচ্ছে না। আমিও লাগাইছি। আমাদের কথা লিপস্টিকটা বেশি বোঝা যাচ্ছে, কারণ আমি লিপস্টিক লাল কালার করতে পছন্দ করি। ওরা হচ্ছে নিচে নামবে না, ওরা হচ্ছে ছাদের থেকে দেখবে। আমার টিয়া পাখির ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু যেহেতু টিয়া পাখি আর পোষা যাবে না, তাই জন্য এই টিয়া পাখিগুলো কিনে নেবো ভাবতেছি। গাছ ঘোরানো শুরু হয় নাই, তোমরা কেউ আমার কথা হয়তো শুনতে পারবে না, তাও আমি বলতেছি একটু আগায়। এখন বংশে সব থেকে নাটা মানুষ আমার পিসি, আমার বড় পিসি আর আমার ছোট পিসি একদমই খুবই নাটা। দেখো আমার ভাইয়ের থেকে নাটা, আমরা নাটা হয়ে যাই। আমি লম্বা থেকে আমি লম্বা। আবার আমাদের থেকে আবার এই লম্বা। হ্যাঁ, তুই না আমার থেকে লম্বা ছিলি। আমার থেকে তোর থেকে আমি লম্বা, ও আমার থেকে লম্বা। अरे कहना क्या चाहते हो? আমার ভাই আইসক্রিম খাবে না আর পিসিওকে আইসক্রিম খাওয়াবে। আমার এই ফুলগুলো খুব ভালো লাগে, কি সুন্দর না ফুলগুলা। আমাদেরকে তো কেউ বলে না যে আজ একটু আইসক্রিম খাওয়াই, মানে আমরা বড় হয়ে গেছি দেখে আমাদের কেউ আইসক্রিম খাবে না। ওই রাজ্য ঘুরে এই রাজ্য আমাদেরকে আইসক্রিম কিনেছে, কিন্তু মমতাকে দেয় নাই। মমতা নাই নাই মমতার মুখটা বড় হয়ে গেছে। নে তোকে আমি পাগাই হ্যাঁ ফুলগুলা কি ভাল লাগে না দেখতে? তোর যদি আজকে একটা বয়ফ্রেন্ড থাকতো, তোকে লাইটিং বেলুনগুলো কিনে দিত। হয়তো তোর আছে। नहीं। হ্যাঁ, আমার থাকলে আমি সব থেকে বড় খুশি হই। আমাদেরকে ছাইড়ে ও কানের কিনতে গেছে, তুই আমাকে কানের কিনে দিবি? ভাইকে দেখিস, এখানে পড়ে দেখা যাবে না, না পড়লে আমি বুঝতে পারবো না। দেখা আমি একটা ইয়ারিংস নিচ্ছি কোলতানি চইটা তুই নিছিস? নিলাম তো এইটা ভালো লাগছে কত? ভালো লাগছে 30 টাকা। 30 জিন্সের সাথে পরার জন্য ভালো লাগছে। হ্যাঁ দেখি তাকে এই দেখ। তিনজনে 3 টাকা নিয়ে নিছি, যাতে শেয়ারিং করে পড়তে পারি। 30 আর মমতা তুই একটা ট্রেন্ডিং কানের নিচ্ছে 30 টাকায়। তারপরে এই যে এখানে আমার পিসামশাই দিয়েছে দোকান। তোমরা যদি আমি জয় শ্রীরাম জয় বজরংবলী কি বলছি এটা দাও। পুটকির জন্য চশমা ভাইনে অতি কষ্ট হচ্ছে। আমরা চশমা নিছি, অনেক যে কত চাইছিল 70 50, কিন্তু আমি 45 নিছি, তাও 50 দিয়ে আমি নেই নাই, তাই তো? হ্যাঁ, দেখছো বার্গেনিং কাকে বলে। 2,000 years later. অনেক ভিড় হয়েছে। আমরা এত জিনিস কিনে ফেলছি যে আমাদের কাছে আর খাওয়ার টাকা নেই, তাই আমরা একই জায়গায় বারবার করে ঘুরতেছি। আর অনলাইনও হবে না, তো কি করবো? আর অনলাইন হবে না, ওই দোকানে আমি খাওয়াবো না তোকে। তুই আশেপাশে এগুলা 10 টাকা দামের খাওয়ারগুলো যদি হয় তাহলে আমি তোকে খাওয়াবো। আশেপাশে কোনো এই হাঁসগুলো এত ভালো লাগছে যে আমি আবার নিতে চলে আসছি। খুব সুন্দর, দেখো। তুই আবার 10 টাকা কাটিয়ে দিয়ে দেবো। পানি মে গেই ছাপাক। এর আগে যেটা নিছিলাম ওইটা পরে ওইটা ব্যাগের মধ্যে ছিল, ওরাও নিচ্ছে। এগুলো অনেকটা আমার মতন দেখতে। বলবে না কাটার নাম
অনেক দেরি আছে, তাই আমরা বাড়ি চলে যাবো। আর দেখো মেলাতে কত ভিড়, দেখো চলো এখন দিদি বাড়ি যাওয়া যাক। কম বেশি ছাড়তে হয়, বসে আছে ফুটু তুই দাঁড়াইছিস কেন? আবার কোনো দিন জমাবে পাসপোর্ট সাইজের ফটো তোলা হচ্ছে। 2,000 years later. এই যে আমরা হাঁটতে হাঁটতে আমার দিদি বাড়ি পৌঁছায় গেছি। বাবা ইয়ে চিজ করো চিজ এমন করে বাবা, বাবাকে দেখাও চশমাটা পরে, চশমাটা পরে দেখাও। হ্যালো গাইস বলে দাও। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি বাড়ি, আমাদের বাড়ি। আর আমার ভাই দেখো বাড়ি যাওয়ার জন্য কত এক্সাইটেড, ওর পারতেছে না দাঁড়ায় থাকতে। আরে দেখো শিবটা আমার আঁকাইছে আমার ভাই। তো আমরা চলে আসলাম বাড়ি, এখন রাত্রি বাজে 10টা। তখন বেরিয়েছিলাম হচ্ছে 6:30টার সময়, যেহেতু হেঁটে হেঁটে আসছি তাই এতটা সময় লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।